বরিশালে স্কুল পালাতে গিয়ে গেটের রডে আটকে গেল হাত, উদ্ধারে ফায়ার সার্ভিস। বরিশালে রাতের আধারে ড্রেনের লোহার ঢাকনা চুরি। মহাসড়কে দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের অভিযান। বরিশালে ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন আবাসিক হোটেল থেকে আটক 16। ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহত 14 জনের মরদেহ হস্তান্তর। মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট। বরিশালে জন্মের 5 ঘন্টার মাথায় সন্তানকে হাসপাতালে রেখে পালালো মা। বরিশালে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে গেট পালানোর সময় লোহার রডে হাত আটকে যায় বরিশাল জেলা স্কুলের ছাত্র তানভীরুল ইসলামের, বয়স 11। তার সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আটকে পড়া হাত ছাড়াতে পারছিলেন না। গেটের রড শিক্ষার্থীর হাতে ঢুকে তখনও রক্ত ঝরছিল। পরে নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে ফোন করে স্কুল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিয়মিত চুরি হয়ে যাচ্ছে বরিশাল নগরীর জর্ডান রোডের ড্রেনের লোহার ঢাকনা। রাতের আধারে কে বা কারা এই ঢাকনা চুরি করছে তার কোনো প্রমাণও নেই। তবে রাত হলেই ভয়ঙ্কর হয়ে ওঠে বরিশাল সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের এই জর্ডান রোড। জেলা প্রশাসনের নিরবিচ্ছিন্ন মোবাইল কোর্ট অভিযানে অংশ হিসেবে ঈদ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আজ 18 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক বরিশাল জেলার ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কের বরিশাল জেলার গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ যাত্রী ও সড়ক নিরাপত্তা নিশ্চিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় 16 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাদক সেবন করে রাস্তায় সর্বসাধারণের শান্তি ভঙ্গের কারণে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেল 3:30টায় নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের পরিচয় মিলেছে। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের বুক ফাটা কান্নায় হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে। এই দুর্ঘটনায় জেলা জুড়ে বইছে শোকের মাতম। সন্ধ্যা 7টায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে মামলার বাদী কোর্টে সাক্ষী দেওয়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একজন মহিলা আহত হয়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পটুয়াখালীর দুমকিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 5 ঘন্টার মাথায় হাসপাতাল থেকে পালিয়ে আসার অভিযোগ উঠেছে মা সানজিদা আক্তার কবির নামে, বয়স 22। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। বৈশাখের তীব্র তাপদাহে কয়েকদিনের হিট স্ট্রোকে বরিশাল জেলার 1608টি পোল্ট্রি খামারের 5000 ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। বুধবার এই বিষয়টি জানিয়েছেন পোল্ট্রি খামার মালিকদের সংগঠনের নেতা কালাম শিকদার। তার দাবি, এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা।